এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? এই স্ক্রিনটা প্রত্যেকের দেখা যাচ্ছে? এই স্ক্রিনটা প্রত্যেকের দেখা যাচ্ছে? স্ক্রিনটা প্রত্যেকের দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? একটু উত্তর কর যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা যেটা শেয়ার করেছি দেখা যাচ্ছে কি? একটু আনমিউট করে উত্তর দে। হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? আরে ভাই আমাকে তো বলতে হবে, তোরা আনমিউট করে তো উত্তরটা দে যে হ্যাঁ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। জিৎ দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে। আচ্ছা। আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন না হয়তো, না পাওয়া আমি যাচ্ছে। তখন কানেক্ট হয়নি, আমি বারবার জিজ্ঞাসা করছি, কারণ আছে তার। অনন্ত দেখতে পাচ্ছিস, তুইও দেখতে পাচ্ছিস। এই হ্যাঁ আজকে যে ক্লাসটা হবে এটা খুব মারাত্মক ক্লাস হবে। সবার প্রথম একটা জিনিস বুঝতে হবে, কালকে আমি যে ভিডিওটা পাঠিয়েছিলাম মকান কুণ্ডলী নিয়ে পাঠিয়েছিলাম তো, ক্লাস করিসনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার তরফ থেকে আমি কিন্তু ক্লাসটা করিয়েছি। আর এই ক্লাসটাও যেটা করাচ্ছি, এটা কোনো যাদের লাল কিতাবের ডিগ্রি কোর্স করুক, মাস্টার ডিগ্রি করুক, পিএইচডি করুক, কেউ করায় না। কেন করায় না? তার মেন কারণ হচ্ছে এটা একটা আলাদা টপিক। লাল কিতাবে দু ধরনের চ্যাট হয়, একটা হচ্ছে মাকান কুণ্ডলী, একটা হচ্ছে লাল কিতাব কুণ্ডলী। ভালো কথা। সবার প্রথম আমি তোদেরকে এর নোটসটা শেয়ার করে দিই, যেটা সব থেকে বড় জিনিস তোদেরকে লাগবে। এটা একটা প্রিন্ট আউট করে নিতে হবে। আমি নোটসটা শেয়ার করে দিচ্ছি। দয়া করে এটাকে প্রিন্ট আউট করে নাও, খুব দরকারি জিনিস। ভালো কথা। চলে এসো এবার পড়ায়। দেখ, এইটা হচ্ছে যেটা তুই দেখতে পাচ্ছিস লাল কিতাবের যে কোনো মানুষের ক্ষেত্রে তার মকান কুণ্ডলী। মকান কুণ্ডলী মানে কি? রেকর্ডিংটা অন হয়নি। হ্যাঁ, একদম রেকর্ডিং অন হয়নি। কার রেকর্ডিং আমার অন হয়ে গেছে? আমার রেকর্ডিং চলছে, আমি এখন অন্য সফটওয়্যারে রেকর্ডিং করি। রেকর্ডিং একদম ক্লাসের প্রথম থেকেই চলছে তোদের। বললি যখন আরেকবার দেখে নি। না, চলছে বাবা। এই ছকটা, এই লাল কিতাব মকান কুণ্ডলীটা সবার আগে মাথার মধ্যে ঢুকিয়ে নে। এটা কেউ দেবে না পৃথিবীতে। এটা খুব মারাত্মক জিনিস। কাউকে বাস্তুর কোর্স করার দরকার নেই। এই জিনিসটা মাথার মধ্যে রাখ। একটা লোক আমার কাছে আসবে, আমি বেশি জ্ঞানী নই, কিন্তু তার বাস্তুতে কি কি প্রবলেম আছে আমি বলে দেবো। সেইটা বলবার জন্য এই মকান কুণ্ডলী তৈরি হয়। প্রথমে কি জিনিস তৈরি হয়েছে? লগ্ন কুণ্ডলী। খুব ভালো কথা। লগ্ন কুণ্ডলীর, একটা মিনিট হোল্ডে থাক। হ্যাঁ সুব্রত দা, একটু ক্লাস নিচ্ছি, একটু পরে কথা বলি। হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টা, মানে 11:30 12টা, 11:30 11টা নাগাদ কল করবো, ঠিক আছে? হ্যালো। এই যে কুণ্ডলীটা তোরা দেখছিস, এটাকে বলে মুকান কুণ্ডলী। ভালো করে দেখ। এখানে এইসব আগে বাদ দে, এটাকে আমি একটু বড় করি। পুরো আলাদা। এখানে কি লেখা আছে? ঘরের নাম্বার লেখা আছে, দিক লেখা আছে। ঠিক এইটা হচ্ছে মেন ছক। এটাকে আগে বানিয়ে ফেলবি। কারণ লগ্ন কুণ্ডলী বেরোলো, এই জিনিসটা আগে নিজের খাতাতে ড্রয়িং হবে। নোটস পাঠিয়ে দিয়েছি, অসুবিধার কোনো কারণ নেই, কারণ আমি নিজের কাছে কিছু রাখি না। যতটা তোদেরকে উপকার করা যায় তার চেষ্টা আমি করি। সব লেখা আছে এখানে। যার যে ঘরে
লগ্ন কুণ্ডলিতে যে ঘরে যে গ্রহ বসে আছে সেই গ্রহগুলোকে এই কুণ্ডলিতে প্লেস কর। এই যে কুণ্ডলিটা দেখতে পাচ্ছ, এই কুণ্ডলিতে তোমাদের যার যে ঘরে যে গ্রহ আছে সেটাকে তোমরা প্লেস করো। যার যেটা আছে, আমরা এখানে উদাহরণও নেব। তো সবার আগে আমি আমার উদাহরণটাই নিই। অন্য কারোর উদাহরণ ছেড়ে দে, আমি আমার উদাহরণ নিই। আমরা কি করবো, একটা এমএস পেন্ট করবো। আমার ছকটা আমার মুখস্থ আছে, তাই আমি আমারটা দেখাচ্ছি। এখানে কোনো হিংসার কারণ নেই, তোদেরটা তোরা দেখতে চাইলে অতি অবশ্যই আমি বানিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার থেকে শেখ জিনিসটা। সবার প্রথম আমার কুণ্ডলিটা আমি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখ, এরকম তোদেরও বানাতে হবে। একটু ব্যাকাটেরা হবে, কারণ আমার কাছে হোয়াইট বোর্ডে লিখলে কি হয় বলতো, একটু তো অসুবিধা হয়। এবার কোন ঘরে কে ছিল, তো আমি এটাকে রেড পেন দিয়ে লিখি। আমার এইখানে আছে কেতু, এই জায়গাটায় কেতু আছে, ভেরি গুড। এখানে কে আছে, স্যাটার্ন আর মুন, ঠিক লিখছি? আটে আছে, হ্যাঁ হ্যাঁ আটে আছে ভেনাস, ঠিক আছে? নয় খালি, নয়তে কে আছে, নয়তে কেউ নেই। দশে আছে সান, জুপিটার। সান আর কে আছে, মার্কারি, সরি, তারা সান। ভুল করলেন তো, সান মার্কারি হবে ওটা। হ্যাঁ, তো সান মার্কারি ঠিক করে দিলাম তো, সান মার্কারি। এখানে আছে রাহু আর জুপিটার, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। আর এখানে আছে মার্স। এটা একটা লোকের জন্ম, ভালো কথা। নাম্বার গুলো বোঝা আছে তো? এবার এইখানে এর নিচে একটা মকান কুণ্ডলী বানা। এভাবে বানালাম। এখানে আমি এই একটা দেবো, এটা একটা দিলাম। আমার মকান কুণ্ডলীটা বানাতে হবে, কারণ তোদের কাছে ক্লায়েন্ট আসবে তো, তার মকান কুণ্ডলী না বানালে খুব প্রবলেম হবে। এটা একটা। তারপরে আমরা রেফারেন্সটা নেবো আমাদের যে নোটস আছে সেখান থেকে। এই পেনটে বানাতেও জানিস তো খুব অসুবিধা হয় হোয়াইট বোর্ডে, তোরাও যখন পড়াবি কাউকে, মানে সোজা লাইন আর আসে না, কারণ আমার মাউসটা ডান দিক বাঁ দিক করছে তো, সোজা লাইন আনতে আমার খুব সমস্যা হচ্ছে। না, এটাকে কন্ট্রোল জেড করি। হুম, কন্ট্রোল জেড। বাবা, এবার বাজারে মাল শুনবে না, লোকের কি। এই ওখানে কোনো কথা বলবি না, শোন, কথা বললে ভুল হবে আমার। এটা মাঝে মাঝে কি হয় বলতো, একটু না একটু সমস্যা হয়ে যায়। এটা একটা, এটা একটা। এবার এইখানে আরেকটা ঘর আছে,
এরকম একটা ঘর আছে, সেখানে এটা আছে, এটা আছে, কত ইজি দেখ। এই জিনিসগুলোই তো শেখার জিনিস, এগুলোই তো কেউ শেখায় না, যে কারণে প্রেডিকশন গুলো মানুষের ভুলভাল। এইবার এই জায়গাটা কিসের জায়গা বাবা, ভালো করে দেখ, আমি পুরো দেখাচ্ছি তোদেরকে। এটাকে আমি যদি মিনিমাইজ করি, নর্থের জায়গা, কত নম্বর ঘর, 6 নম্বর ঘরে যে গ্রহ আছে নর্থে বসবে। আমরা সেই গ্রহ দেখে দেখে এগুলোকে ফিল আপ করবো। চল, আমাদের 6 নম্বর ঘরে কোনো গ্রহ আছে? নেই। সাথে কে আছে? সাতটা দেখি, সাথে কে আছে? সাত কোথায় বসে? সাত এই জায়গাটায় বসে। সাথে কোন গ্রহ আছে? স্যাটার্ন প্লাস এ। আচ্ছা, এখানে আবার একটা এ আছে, দাঁড়া, মাঝখান থেকে দুটো কারসার আছে, এটাকেও বানিয়ে না। মজা লাগবে, এই জিনিসটা খুব মজার জিনিস, যেটা তোরা এতদিন থিওরি পড়ছিলিস, এর থেকে এই জিনিসটা মজা। সাত কোথায় আছে? এইখানটায় আছে। তো আমার যে গ্রহটা সাথে আছে আমি সেইখানে বসাবো। সাথে কে আছে? শনি। কে আছে? শনি আর মুন। চলো, একটু নাম্বারিংটাও দেখিয়ে দেবেন। নাম্বারিং তো ওখানে লেখাই ছিল। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দাঁড়া। স্যাটার্ন, মুন, এটা হচ্ছে 7th হাউস। ওকে, চলো, বোঝা গেল? দেখ এবার ছবিটা দেখ। জিত, বুঝতে পেরেছিস? উপরটা কেটে গেছে, উপরটা কেটে গেছে আপনার। এখন হ্যাঁ, এবার এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। 7 নম্বর ঘরে স্যাটার্ন মুন বসলো। ভেরি গুড। চলো, এবার আমরা যাবো এখানে। আমার 1 2 3 4 5 খালি নেই, 5-এ কেতু আছে। 5 কোথায় বসে আছে দেখ তো? 5 5 5 ইস্টে বসে আছে। 5-এ আমি ইস্টে গিয়ে কেতু আগে দিয়ে দিই। ইস্টে গিয়ে এই জায়গাটাতে আমাকে কেতু দিতে হবে, দাঁড়া, আগে এটাকে একটু ডিলিট করে দে। হ্যাঁ, এখানে আমায় কি দিতে হবে? কে আসবে এখানে? কেতু মহারাজ আসবে। কেতু 5। দেখ আমার মকার কুণ্ডলী তৈরি হয়েছে, কেতু 5 এলো। ভালো, কেতু 5 এলো। এটা 7 ছিল, এটা 5 ছিল। ভেরি গুড। এবার কাকে দেখবো? আমার 1 2 3 4-এ কেউ নেই। 5 হয়ে গেছে, 7 হয়ে গেছে, 8-এ ভেনাস। 8 কোথায় আছে? 8 সাউথে আছে। তাহলে ভেনাসকে সাউথে প্লেস কর। 8 যখন সাউথে আছে তখন ভেনাসকে সাউথে প্লেস করতে হবে। তাহলে এই জায়গাটার মধ্যে ভেনাস বসবে। দাও, এইখানে তুমি ভেনাস লেখো। ভেনাস ইন 8। বোঝা গেল? 8-এ ভেনাস বসে আছে। কোনো সমস্যা এই জন্মকুণ্ডলীর? ভেনাস 8-এ বসে আছে। চলো, না। 9 খালি। আমার জন্মকুণ্ডলীতে 9 খালি আছে। 9th is empty। 10th-এ সান প্লাস মার্কারি আছে। 10 নম্বর হাউস কোথায় আছে এটা দেখতে হবে। 10 নম্বর হাউস 7-এর ওপরেই আছে। 10 নম্বর কে কে বসে আছে? সান মার্কারি। এইখানে লেখো সান মার্কারি। সান মার্কারি, এটা 10 নম্বর হাউসে বসে আছে। এখানে হাউস নাম্বারটাও দিয়ে দিলাম। চলো, 10 নম্বরে সান মার্কারি বসে আছে। বোঝা গেল? আমাকে এইবার মকান কুণ্ডলীটাকে বানাতে হবে একটা মানুষের। সান মার্কারি 10-এ, 11-তে এদিকে আছে দেখ। 11 হচ্ছে ওয়েস্টের দিকে, তা 11-তে কে বসে আছে? জুপিটার এন্ড রাহু। এইখানে আমি কাকে লিখতে পারি? এই জায়গাটাতে আমি লিখবো জুপিটার, রাহু ইন 11। এটা 11 নম্বর। তারপরে আমি কার কোন দিক আছে তাই নিয়ে আলোচনা করবো। 12 নম্বর ঘরটা দেখ। আমার ছকে 12 নম্বরে মার্স বসে আছে। তো মার্সকে আমায় দেখতে হবে।
12 নম্বর ঘর কোথায়? এদিকে, 7-এর উল্টো দিকে। 7 যেদিকে আছে তার উল্টো দিকে 12 নম্বর ঘর আছে, মানে এইটা। এখানে তুমি মার্স লেখো, এখানে তুমি দাও 12 নম্বর। এবার সবার আগে তোকে একটা জিনিস দেখতে হবে এই কুণ্ডলীটায়। এইটা ছিল আমার লগ্ন কুণ্ডলী, এইখান থেকে আমার মকান কুণ্ডলী এটা এলো। 9 নম্বর ঘর ফাঁকা। 9 নম্বর ঘর কার? ব্রহ্মস্থানের ঘর। আমি এরপর পড়াবো, যখন আমি নোটসটা তো দিয়েই পড়াবো, আমাকে মকান কুণ্ডলী বানাবো কেমন করে ওটা শিখিয়ে দিই। যে একটা মানুষের লগ্ন ছক থেকে মকান কুণ্ডলী কিভাবে বানাবো, এটা বানাতে কোনো অসুবিধা আছে? তাহলে না, তাহলে এটা কি কুণ্ডলী? এটা মকান কুণ্ডলী, আমি তো লিখেই তাহলে দিয়েছি। বানানো শেখাবো বললেন না, এ, আপনি বললেন বানানো শেখাবো আবার। এই তো বানানো শেখালাম তো, এটা তো ওটাই তো মকান, বলছি, এইটা মকান ওটাই তো কুণ্ডলী বলছি। হলো। হুম। এইটা হচ্ছে তার ছক, ঠিক আছে। এবার দিকগুলো আমাদেরকে লিখতে হবে এখানে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই দিকটাকে লেখ। এটা কোন দিক? এটা কোন দিক? কি লেখা আছে ওখানে? ইস্ট। এখানে কোন দিক লেখা আছে? ইস্ট। এখানে লেখ ইস্ট। এই জায়গাটাতে লেখ ইস্ট। ইস্ট লিখলি। কালকের ক্লাসে আমি বলে দিয়েছিলাম এটা সাউথ, একদম সাউথ লেখা আছে দেখ, সাউথ। ওপরেরটা নর্থ, ওটা ওয়েস্ট। ওপরেরটা কি আছে? নর্থ। আর এটা কি আছে? ওয়েস্ট আছে। এত অবধি ক্লিয়ার? দিক ক্লিয়ার হয়েছে এত অবধি? বলছি দিক নির্ণয় কোনো মেশিন আছে? হ্যাঁ, দিক নির্ণয় করার কোনো মেশিন আছে কি? দিক, দিক নিয়ে এইটাই তো বেস, এটাতেই হবে না না। বলছি, দিক নির্ণয় করার মেশিন আছে, মানে আমার না দিকটা ঠিকঠাক আমি নির্ণয় হ্যাঁ, করতে পারি না। কম্পাস, কম্পাস ফোনে থাকে। তোর ফোনে আচ্ছা, যে কম্পাস আছে সেটাই তো তোর দিক নির্ণয়ের সিস্টেম। মানে একবার এখন করলে যে একবার আনমিউট করে আমি বুঝাচ্ছি। আনমিউট। একটা সবার প্রথম যখন কোনো জায়গায় আমরা কারোর মকান কুণ্ডলী বানাবো, সবার প্রথম তার লগ্ন কুণ্ডলী এলো। এটা 4টে দিক আমি দেখে কোন ঘরে কে কে প্লেস আছে আগে বসিয়ে দিলাম সবার আগে। এটা করতে পারবো তো? হ্যাঁ আর না? হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ করতে পারবো। হ্যাঁ সোজা এটা। এবার আমার যে জায়গায় জন্ম হয়েছিল, শুধু হ্যাঁ বললে তো হবে না স্যার, কিছু জিনিস তোকে বুঝতে হবে। দেখ, আমি যে বাড়িতে জন্মেছি সেই বাড়ির ব্রহ্মস্থান ক্লিয়ার ছিল, আলো বাতাস আসছিল। কোনো সমস্যা আছে ব্রহ্মস্থানে? এটা কোন স্থান? দেখ তো মকান কুণ্ডলিতে গিয়ে, ব্রহ্মস্থান, আঙ্গন, সেন্টার, ফাঁকা, খুব ভালো। জুপিটাররাও কোথায় বসে আছে? 11 নম্বর হাউস ওয়েস্টে বসে আছে। আমার লগ্নছক অনুযায়ী জুপিটাররাও ওয়েস্টে বসে আছে, তাই তো? জুপিটাররাও কোথায় থাকা উচিত? কোন জায়গায় থাকা উচিত? এবার তার জন্য দেখতে গেলে আমাদেরকে একটু ভেতর দিকে যেতে হবে। কোথায় যেতে হবে? কালকে যে পড়াশোনাটা করেছিলাম, অথবা এর নিচেও আছে, এটার মধ্যেও আছে, আমি এটাতেই দেখিয়ে দিচ্ছি। জুপিটাররাও কোথায় থাকা উচিত? দেখ, জুপিটারের থাকা উচিত নর্থ ইস্টে। রাহুর কোথায় থাকা উচিত? সাউথ ওয়েস্টে। আমার ক্ষেত্রে কোথায় আছে? আমার ক্ষেত্রে জুপিটার সাউথ ওয়েস্ট মানে ওয়েস্টে জুপিটার আছে, মানে রাহু আছে। কিন্তু জুপিটার আমার কিন্তু নর্থ ইস্টে থাকা উচিত, ওয়েস্টে আছে। তার মানে কি, আমি যে বাড়িতে জন্ম নিয়েছি ওই বাড়ির ওয়েস্ট ফেসে আমি একদম, আজকে আমার যেখানে জন্ম হয়েছে ঠিক আমার পশ্চিম দিকেই ঠাকুরঘর ছিল, একদম আছে। কিন্তু এটা থাকায় আমার সমস্যা কি হলো? জুপিটারের থাকা উচিত ছিল নর্থ ইস্টে,
মানে ইস্টের দিকে থাকা উচিত, এই সাইডে থাকা উচিত ছিল ঠাকুর ঘরটা। আমার কোথায় ছিল? এই জায়গাটায় ছিল। তার মানে এই জুপিটার আমাকে ভালো ফল দিতে পারবে না, পারবে না। রাহুর কোনো সমস্যা নেই, সমস্যা জুপিটারের। রাহু আছে সাউথ ওয়েস্টে, এই দিকটা সাউথ, নিচের দিকটা সাউথ। দেখ রাহু যদি এখানটাতেও বসে, নিচের দিকটা তো সাউথ ওয়েস্টই তো নিচ্ছে, ওপর থেকে নিচে ওয়েস্টের দিকে। রাহুর অসুবিধা নেই, জুপিটারের অসুবিধা আছে। জুপিটার বাজে জায়গায় প্লেসড আছে, তাহলে ওটা আমি খাতায় লিখবো, জুপিটার প্লেসড ইন আ ব্যাড পজিশন। নাম্বার 1 একটা বেরোলো। এইবার সান মার্কারি 10 নম্বর ঘরে বসেছে, এটাও ওয়েস্টের জায়গা। সানের বসা উচিত কোথায়? ইস্টে বসা উচিত। সান কোথাকার গ্রহ? আমরা এখানে যদি এই যে যদি যাই, সান কোথায় বসবে? সান ইস্ট ওয়াল বা ইস্টে বসবে। আমার সান কোথায় বসে আছে ভাই? আমার সানটাকে দেখতো, বসে আছে ওয়েস্টে। মার্কারির কোথায় বসা উচিত? মার্কারির কোথায় বসা উচিত? মার্কারি বসে নর্থে, মানে নর্থ ইস্টে বসার দরকার, সব ওয়েস্টে আছে। তার মানে সান মার্কারি জুপিটার ইজ প্লেসড ইন আ ভেরি ব্যাড পজিশন অ্যাজ পার মাই হরোস্কোপ। মানে আমার হরোস্কোপ অনুযায়ী সূর্য, বুধ, বৃহস্পতি তিনজন বাজে জায়গাতে প্লেসড রয়েছে। ভালো কথা, এদের তিনজনের রেমেডি আমায় করতে হবে। ভেনাস সাউথে বসে আছে। ভেনাস কি সাউথের গ্রহ? ভেনাস কোথায় থাকে? সাউথ ইস্ট। তো ভেনাস আমার প্রবলেমের গ্রহ নয়। জুপিটার, সান এবং মার্কারি আমাকে ভোগাবে লাইফে। কিভাবে ভোগাবে? কেন? ওরা প্লেসড আছে এমন একটা জায়গায় যে প্লেসটাকে ওদের জন্য খারাপ। এই জিনিসটা সবার আগে বুঝতে হবে লগ্ন কুণ্ডলিতে। ভেনাসের পজিশন ঠিক আছে, মার্স, মার্স সাউথ ইস্টে বসে আছে। এটা ইস্ট, এটা সাউথ। সাউথে যেহেতু মার্স বসে আছে কোনো অসুবিধা নেই, কারণ সাউথ ইস্ট হলেও মার্স তো সাউথেই আছে, মার্সের কোনো অসুবিধা। কেতু ইস্টে বসে, কেতু কি ইস্টে বসবে? আগে দেখতো কেতুর কোথায় বসা উচিত। কেতু সেন্টারে বসা উচিত, কেতু ইস্টে বসে আছে। তাহলে কেতু আমার প্রবলেম করবে। এই প্ল্যানেট গুলোকে একটা ছক থেকে আগে আমায় দেখতে হবে। আমার তাহলে কি কি প্ল্যানেট এলো? সান এলো, মার্কারি এলো, জুপিটার এলো, কেতু এলো। চারটে প্ল্যানেট অলরেডি চলে এসছে প্রবলেমের জায়গায়, মানে এদের প্লেসমেন্ট ঠিক নেই। ভালো কথা। স্যাটার্ন এন্ড মুন 7 নম্বর ঘরে বসে আছে। স্যাটার্ন কোথায় বসে থাকা উচিত? স্যাটার্ন ওয়েস্ট ওয়ালে বসে থাকা উচিত। আমার ক্ষেত্রে কোথায় বসে আছে? ওয়েস্ট ওয়ালেই বসে আছে, এটা তো ওয়েস্ট ওয়াল। স্যাটার্ন মুন ওয়েস্ট ওয়ালেই বসে আছে। মুন কি ওখানে বসা উচিত? মুনকে দেখতো, মুন নর্থ ইস্ট, নর্থ ওয়েস্টে বসে। হ্যাঁ, মুন স্যাটার্নের কোনো সমস্যা নেই, মুন ওয়েস্টেও আছে, এটা নর্থেরও দিক, তো মুনেরও কোনো প্রবলেম নেই। চারটে গ্রহ আমার লাইফে খুব প্রবলেম করবে। কোন কোন গ্রহ একটু বলতো দেখি, কোন কোন গ্রহ বেরোলো মকান কুণ্ডলী থেকে? কোন কোন গ্রহ বেরোলো যারা আমার লাইফে প্রবলেম করবে? শুনছিস? কোন চারটে জুপিটার, গ্রহ আমার লাইফে প্রবলেম করবে? জুপিটার করবে, হুম, সান করবে, হ্যাঁ, কেতু মার্কারি করবে, মার্কারি করবে। মার্কারি করবে, কেতু করবে। হুম, এই চারজন হচ্ছে আমার প্রবলেমেটিক। ভালো কথা। এইবার চলে যাব লগ্ন কুণ্ডলী। মকান কুণ্ডলী বানানো হয়ে গেছে, লগ্ন কুণ্ডলীতে চল। এখানে দেখো স্যাটার্ন মুন অসুবিধা নেই, কেতুর অসুবিধা, তার ফিফথ হাউসটা আমার ড্যামেজ হবে। কেতু অসুবিধায় আছে তো, জুপিটারও অসুবিধায় আছে, আছে। ফিফথ হাউস হুম, ড্যামেজ হুম, হলো। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। সেকেন্ড হাউস ড্যামেজ হলো জুপিটার অসুবিধায় থাকলে। হুম। নাইন্থ হাউস হ্যাঁ হয়ে গেছে। 11th হাউস হ্যাঁ, ড্যামেজ। সানের ড্যামেজ যেমন না, প্রবলেম ক্রিয়েট করলো। এই চারটে ঘরে প্রবলেম হবেই। হ্যাঁ। বুধের ঘর কোনটা?
দুটো ঘর আছে বুধের, একটা 7 নম্বর 7 ঘর, দেখ এখানে 6 স্যাটার্ন আর নম্বর। মুন বসে আছে। ছক দেখেও বুঝতে পারছিস, মোকান কুণ্ডলী দেখেও বোঝা গেল পারিবারিক লাইফে প্রবলেম। বুধ শুক্র হচ্ছে মালিক গ্রহ 7 নম্বর হাউসের কারক গ্রহ, বুধ আর শুক্র। ড্যামেজ হলো বুধ, বুধ কি ড্যামেজ হ্যাঁ হলো? হ্যাঁ আর সান ফার্স্ট হাউসে ড্যামেজ, মাথা ব্যথা। ফিফথ হাউসেও ড্যামেজ সান, ফার্স্ট হাউসের কারক ফিফথ হাউসের মারক, মানে ফার্স্ট হাউসের মানে কারক ফিফথ হাউসের মালিক, কেতু এখানে আছে, ড্যামেজ হলো। তাহলে মকান কুণ্ডলীয় কি বলছে, আমার 4টে গ্রহের প্রবলেম আছে। কাকে? সূর্য, বুধ, কেতু, বৃহস্পতি। ভালো কথা, এটা আমি ফার্স্টে বুঝলাম। এবার আমি পড়তে ঢুকবো। আমরা যখন কোনো বাড়ি বানাবো, এই নোটসটা ভালো করে দেখবি কে কোন ঘরের আছে। সবার আগে বাড়ি বানাতে গেলে না শনিদেবকে আমাদের ডাকতে হবে। এখানে আমি রুলস বলে দিয়েছি, এই রুলসটা বাংলায় দিতে পারবো না, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারছি না। এক্সট্রা ক্লাস হিসাবে তোদের বোঝানোর জন্য আমি এটা করিয়েছি। সবার প্রথম আমাদের এইটা বানানোর আগে একটা মানুষের চন্দ্র কুণ্ডলী বানাতে হবে। এই জিনিসটা বানানোর আগে চন্দ্র কুণ্ডলী বানাতে হবে। দেখ এইখানে আমার একটা ছক আছে, দেখেছিস? আছে, এটাকে প্রিন্ট আউট নিবি। এটা মাকান কুণ্ডলী হলো। এরপর একটা চন্দ্র কুণ্ডলী বানাতে হবে যে কোনো মানুষের। সেই চন্দ্র কুণ্ডলীটা আমি বানাবো। চন্দ্র কুণ্ডলী লাল কিতাবে তৈরি হয় অন্যভাবে। কিভাবে তৈরি হয়? চন্দ্র কুণ্ডলীর সিস্টেম হচ্ছে, আমার আমার লগ্ন, আমার লগ্ন কি আছে? বৃষ লগ্ন, তাই তো? বৃষ লগ্ন মানে হচ্ছে 2 নম্বর ঘর, বৃষ লগ্ন মানে হচ্ছে সেকেন্ড হাউস। তো আমি কি প্লেসমেন্ট করছি, আমার চন্দ্র কুণ্ডলীটা দেখবি। এটা খুব ভাইটাল জিনিস আছে এখানে, কারণ চন্দ্র কুণ্ডলীটা না দেখলে শনি কোথায় বসছে বুঝতে পারবি না, তো ফর্মুলা কাজে লাগবে না। সবার প্রথম এটাতে আমি একটু ব্লু কালার নিই, তারা রেড, এরপরে আমি ব্লু নিয়ে নিই। চন্দ্র সেকেন্ড হাউসে বসা উচিত, বৃষ রাশি। এই জায়গাটাতে কে বসবে? মুন, স্যাটার্ন, তাই তো? বৃষ রাশি বলে মুন স্যাটার্নের পর কে আছে? ভেনাস। তারপর একটা ঘর ছাড়বি, তারপর কে আছে? সান, মার্কারি। তারপরে আছে জুপিটার, রাহু, আর এখানে আছে মার্স। এটা লগ্নের ওপর ডিপেন্ড করবে পুরোটা, তাই তো? লগ্ন যেটা থাকবে, যার যা লগ্ন থাকবে সেই লগ্নতে চন্দ্রকে নিয়ে গিয়ে বসিয়ে চন্দ্রের পরে জিনিসগুলোকে করতে হবে। কেতু কোথায় থাকবে? কেতুকেও তো থাকতে হবে। কেতু কেতু বসান নেই? 12 নম্বর, এই জায়গাটায় দেখ কেতু। বোঝা গেল? এখানে আমি লিখেও দিচ্ছি, এইটা হচ্ছে D1 as per লাল কিতাব। এটা কিন্তু কোনো বই দিকে না, এটা as per লাল কিতাব। এটা D2, চন্দ্র কুণ্ডলীকে D2 বলা হয়। D2 as per লাল কিতাব। বোঝা গেল? এইবার তুই এখানে বাড়ি বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য আমাদের কোন গ্রহকে লাগবে? শনিদেবকে লাগবে। বাড়ি কেন, জমি কেন, ফ্ল্যাট কেন, যা ইচ্ছা কেন, সেটা বানাবে কি বানাবে না সেটা পরিষ্কার ফর্মুলা লাল কিতাব দিয়ে দিয়েছে।
কারো চন্দ্রকুণ্ডলী, কারোর ফার্স্ট হাউসে যদি স্যাটার্ন থাকে, তার বাড়ি বানানো উচিত নয়। কিন্তু এখানে আমি কি লিখি, সেভেন্থ হাউস শুড বি এমটি। আমার মনে কর চন্দ্রকুণ্ডলীতে যদি ফার্স্ট হাউসে স্যাটার্ন থাকতো, এই সেভেন্থ হাউস যদি ফাঁকা থাকতো, প্রথম উত্তর হচ্ছে আমার বাড়ি বানানো উচিত নয়। যদি বানাই, কন্ডিশন এটাই যেন সেভেন্থ হাউসটা ফাঁকা থাকে। কেন? কোনো মানুষ যার চন্দ্রকুণ্ডলীতে শনি ফার্স্ট হাউসে আসবে, শনি গ্রহ যদি ফার্স্ট হাউসে আসে, যখনই সে বাড়ির একটা বাউন্ডারি দেবে, আমি এরপরে আসছি, মানে ব্যাখ্যায় আসছি, তখন থেকে তার লাইফে বিভিন্ন রকম শারীরিক সমস্যা শুরু হবে। শারীরিক সমস্যা মানে কি? হেলথ ইস্যু শুরু হবে। আর হেলথ ইস্যু হওয়া মানেই হচ্ছে সে রোগে পড়বে। এবার দেখ, মানুষ বাঁচবার জন্য আগে বাঁচলে বলে না, আপনি বাঁচলে বাপের নাম, আগে তো নিজে বাঁচবো, তারপর তো অন্য কাজ করব। এবার যদি কারো শনি ফার্স্ট হাউসে এসে যায়, সে কি বাড়ি বানাতে পারবে না স্যার? এবার তোরা এরকম অনেক অনেক প্রশ্ন করবি যে স্যার, অনেকের দেখলাম চন্দ্রকুণ্ডলী বানিয়ে, বিশেষ করে যে তুই নিজেই করবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ওর তো ফার্স্ট হাউসে শনি এসছি, ও তো বাড়ি বানিয়েছে স্যার, ওর তো কোনো প্রবলেম হচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো, বাড়িটা কি নিজের ক্যাশ দিয়ে বানিয়েছিল না লোন নিয়েছিল? যদি লোন দিয়ে বানায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লোন দিয়ে বানানো বাড়ি মানেই হচ্ছে মঙ্গল অ্যাক্টিভ হয়ে গেল। যে মুহূর্তে লোন নিয়ে নিল, মঙ্গল তার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে গেল। মঙ্গল অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে কি, বাড়িটা কি তার নামে? যতক্ষণ লোন না শোধ করবে তার নামে নয়। এই সূত্রটা শুধুমাত্র কাজে লাগবে তাদের জন্য যারা নিজেরা কষ্টার্জিত পয়সা খরচা করে বাড়ি বানিয়েছে, জমি কিনেছে। একদম এই সূত্র অনুযায়ী মিলে যাবে। যদি লোন নিয়ে থাকে, সেটা ব্যাংক থেকে নিক, কারোর থেকে নিক, কারণ তখন মঙ্গল যদি অ্যাক্টিভ হয়ে যায়, তখন যতক্ষণ মঙ্গলের দশা চলবে ততক্ষণ সে বুঝতে পারবে না, ততক্ষণ সে ফলাফলটা বুঝতে পারবে না। কেন? লাল কিতাবে পরিষ্কার যে 35 সালা চক্র আছে, যেটা আমি পড়িয়েছিলাম, 35 বছরের চক্র, ওখানে একটা জিনিস বলেছিলাম, মানুষের লাইফে প্রথমে শনি আসে, আর 35 বছরের পর আবার তো শনি রিপিট করবে 36 বছর বয়সে গিয়ে, তো 36 ইয়ার্সের শনি আসবে। 36 থেকে 42 বছর অবধি, 36 থেকে 42 ইয়ার্স অবধি শনির বছর। অনেক মানুষকে বলা থাকে, এবং প্রত্যেক মানুষেরই এটা বোঝা উচিত, 36 বছরের আগে নিজের বাড়ি না বানানো। কেন? যে মুহূর্তে তুমি ফ্ল্যাট কিনছো, বাড়ি বানাচ্ছ, জমি কিনছো, 36 বছরের আগে যদি শনিকে তুমি নিজে অ্যাক্টিভ করো, শনিকে লাল কিতাব সাপ হিসেবে বলেছে। সাপের কর্মকাণ্ড কি? সাপকে যতক্ষণ না তুমি তার ন্যাজে পা দেবে, সাপ তোমায় ছোবল দেবে না। আর সাপের ছোবল কি? বিষ। সাপের ছোবলে কি থাকে? বিষ থাকে। তুমি ভাবলে আমি বিশাল বড় হনু, আমার 1-2 লাখ 20 লাখ 30 লাখ জমে গেছে, আমি টুক করে একটা বাড়ি বানিয়ে ফেলছি 34 বছর বয়সে। শনির আসার কথা কবে ছিল? 36-এ। বাড়ি কবে ভিত বানিয়েছো? 34-এ। 2 বছর আগে শনিকে অ্যাক্টিভ করে দিলে। এইবার তোমার ছকে শনি যদি পীড়িত থাকে, তোমার তো ভাই এবার শনি তো ড্রাম বাজাবে, যাকে বলে, ওই যে বলে না, প্যাপা 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 প্যাপা, বিয়েতে যেমন বাজে সানাই, ওরকম বাজবে। পরিষ্কার লাল কিতাব বলছে শনি হচ্ছে সাপ। আবার শনি দুটো এজেন্টকে রেখেছে। শনি হচ্ছে এমনই একটি সাপ, সে আবার দুটো পাপ গ্রহ এজেন্ট রেখেছে, একটা হচ্ছে কেতু, একটা হচ্ছে রাহু। যখনই তুমি জমি কিনলে কোনো অসুবিধা নেই, জমিটাতে যেদিনকে বাউন্ডারি করলে সেদিনকে তোমার লাইফে শনি অ্যাক্টিভ। বাস্তুর সব থেকে বড় জিনিস জেনে রেখে দাও, সেই দিন থেকে তোমার লাইফে শনি অ্যাক্টিভ হয়ে গেল। এইবার শনি অ্যাক্টিভ হয়ে গেল, শনি অ্যাক্টিভ হলে দুজন তো চলেই আসবে অটোমেটিক্যালি। কে কে আসবে? কেতু আসবে, রাহু আসবে। বাড়ির প্রথম দরজা বানালে কেতু রেডি, ইট দিয়ে ঘিরে একটা তো প্রবেশদ্বার বানাবি, বাড়িতে ঢোকার একটা তো রাস্তা বানাবি, একটা দরজার তো
দরজার ফ্রেম তো লাগাবি, ফ্রেমটা লাগালি কেতু অ্যাক্টিভ, যেদিনকে ছাদ ঢালাই দিলি রাহু অ্যাক্টিভ হয়ে গেল। এবার নিজের লাইফে রাহু কেতু শনি কবে থেকে মানুষকে ভালো ফল দেয়? শনি 36 বছরের পরে দেয়, রাহু কেতু 42-এর পরে। বিশেষ করে কেতু দেয় 42-এর পরে, রাহু দেয় 48-এর পরে। এই তিনটে পয়েন্ট লিখে নেওয়া উচিত। শনি 36 বছরের পরে, রাহু 48 বছরের পরে, কেতু 42 বছরের পরে। যাকে বাড়ি বানাতে হবে 36 বছর থেকে 42 বছর টাইম আছে, তারপরে ভাই ফ্ল্যাট কেনো, জমি কেনো, ভিত করো, কারণ শনির ওটা টাইম, ওই টাইমে তাকে ডাকো। কিন্তু তুমি এমনি এমনি ডাকবে, স্যার আমি সুখে আছি, আমার ভূতে কেলানোর দরকার আছে, আমি বিশাল পয়সা ইনকাম করি, আমি টুক করে একটা বাড়ি বানিয়ে ফেলেছি। লাইফে তার ঘরে শনি যদি অ্যাক্টিভ হয়ে যায়, শনি হচ্ছে কালসা, এক একটা ভুল, এক একটা ভুলের মার্জিন এক এক রকম। আমার প্রচুর বাড়ি দেখা আছে, নর্থ ইস্টে বাথরুম ভালো কথা, বাড়ি বানিয়েছে, স্টেবল ইনকাম নেই, ইনকামে স্টেবিলিটি নেই, রোগ আছে, রোগ আছে, কারণ শনি রোগ দেবে। কেন? শনিকে তুমি অমান্য করেছো। শনির কথা যে 36-এর আগে আমাকে অ্যাক্টিভ করবে না, 42-এর আগে কেতুকে অ্যাক্টিভ করবে না, 48-এর আগে রাহুকে অ্যাক্টিভ করবে না। তুমি কি করলে? তোমার ভবিষ্যৎবাণীর ওপরে উঠে গিয়ে কাজ করলে। এবং তোরা যখন লাল কিতাবের কাউকে প্রেডিকশন দিতে যাবি, প্রচুর মানুষ তো আসবে তোদের কাছে, যা তোদের থেকে প্রেডিকশন নেবে। তা আমরা কি করলাম? প্রথমে আগে এই জিনিসটা তোদেরকে বুঝিয়ে দিলাম, শনির দুটো এজেন্ট কেতু, রাহু। কে কোন বছরে অ্যাক্টিভ হয় সেটাও জানিস। কেউ জন্মাচ্ছে যখন শনির ক্ষণেই জন্মাবে, 35 সালা চক্করের প্রথম গ্রহই হচ্ছে শনি। তো 35 বছর পরে তো আবার শনি ফিরে আসবে রে বাবা, মানে 36 থেকে 42 শনির বছর, 7 বছর থাকে শনি। 35 সালের চক্করটা খুলে দেখতে হবে। দেখো, লাল কিতাব পড়াটা খুবই সোজা, যদি তুমি বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো তাহলে খুবই শক্ত। কোনো বই দিকে যেতে হবে না, কোথাও যেতে হবে না, সোজা এইখানে আমি মকান কুণ্ডলী দেখে কি বিচার করলাম। কেন মকান কুণ্ডলী দেখবো? প্রথম প্রশ্ন তোদের এটা হওয়া উচিত ছিল যে স্যার আমরা মকান কুণ্ডলী কেন দেখবো? আরে ভাই, যে বাড়িতে বাস করছে সেই বাড়ির গ্রহগুলোকেও দেখ, তারাও কি রিপ্লাই করছে। তুই মনে কর ওকে দিয়ে দিলি, আমার যেমন বুধের প্রবলেম আছে, তুই আমাকে বললি স্যার তুমি সেনকে জিত বললি আপনি পান্না কেন পড়েননি, এই কারণে পান্না পড়িনি, এই জিনিসের জন্য পান্না পড়িনি। বুধ আমার ভালো পজিশনে নেই জন্ম অবস্থায় মোকানে, সেই বুধকে যদি আমি পাওয়ার দিই, বুধ আমাকে ছাড়বে? বুধ আমার 12টা বাজিয়ে দেবে। আর কে পাওয়ারে নেই? কেতু। কেতুর আমি ক্যাটসাই পড়বো, বৃহস্পতির আমি পোগড়াচ পড়বো। কিন্তু এবার তুই বলবি যে সানেরটা আপনি কেন পড়লেন? 10th হাউসে আমার সান আছে, সান তো নষ্ট হয়েছে এদের জন্য, সান শনির গ্রহে গিয়ে নষ্ট হয়েছে, সান তো এমনি নষ্ট হয়নি। আমি তার জন্য সানের শুধুমাত্র প্রতিকার করেছি, এবং সেটা দেখার আগে আমি দুটো জিনিস আরো চেক করেছি, আমার মারক এবং কারক কারা আছে, সানকে কেন আমাকে পাওয়ার দিতে হবে। তো ফার্স্ট হাউসে যাদের শনি চলে আসছে চন্দ্র কুণ্ডলিতে, প্রথম কথা একদম খাতার মধ্যে লিখে নে, তাকে বাড়ি বানাতে বা ফ্ল্যাট কিনতে বারণ করে দিবি, অন্তত নিজের নাম, অন্তত নিজের নামে। কিচ্ছু দেখার দরকার নেই দাদা, আপনি ফ্ল্যাটটা কিনবেন না, বাড়িটা কিনবেন না, কারণ আপনি মৃত্যুকে ডাকছেন। মৃত্যু কিন্তু আপনি ডাকছেন, কারণ শনি কিন্তু ছাড়বে না। শনিকে যতক্ষণ অ্যাক্টিভেট না করা যায় ততক্ষণ ভালো। এবার যা সেকেন্ড হাউসে আছে, তুই যদি আমারই কুণ্ডলিটা দেখিস, আমার চন্দ্র কুণ্ডলিতে দেখ, সেকেন্ড হাউসে শনি চলে এসছে। সেকেন্ড হাউসে শনি মানে কি বলছে? বলছে মেক ইউর হাউস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়ি বানাও, কোনো অসুবিধা নেই, নিজের বাড়ি বানাও। ঠিক সেম জিনিস থার্ড হাউস এলে কি বলছে? বাড়ি বানাও, কিন্তু তার আগে দুটো কুকুর পোষো। কুকুরের গায়ের রং কেমন হবে? কালো।
কুকুরের গায়ের রং কি হবে? কালো। এবার মনে করো কারণ 4th হাউসে চলে এলো, পরিষ্কার কথা, কারণ 4th হাউসে চন্দ্রকুণ্ডলিতে যদি শনি বসে যায়, পরিষ্কার বলে দিবি দাদা, হাত জোর করে বলছি, নিজের নামে বাড়ি ফ্ল্যাট জমি জায়গা কিছু কিনবেন না। এই 4th হাউস মঙ্গলের সাথেও রিলেটেড। বারবার বলেছিলাম যে যাদের যাদের মঙ্গল 4th হাউসে আছে, মানে 4th হাউসটা অ্যাসেটের হাউস, 4th হাউসটা প্রাইমারি এডুকেশনের হাউস, এই বা 4th হাউসটা মাতৃস্থানের হাউস। এই জায়গাটাতে প্রবলেম তৈরি করা যাবে না। সে না বাড়ি করা উচিত, বাড়ি করা মানে স্যাটানকে নওতা দেওয়া। যে মুহূর্তে বাড়ি করবে মায়ের শরীর বিগড়ে যাবে, যে মুহূর্তে বাড়ি করবে পড়াশোনা বিগড়ে যাবে, যে মুহূর্তে বাড়ি করবে, আর পড়াশোনা যদি বিগড়ে যায়, পড়াশোনা যদি বিগড়ে যায়, তার উন্নতি হবে না। মা সন্তানকে প্রোটেক্ট, মাই বিগড়ে গেছে আর কি সন্তানের কি প্রোটেকশন হবে? মা নিজে সুস্থ নেই, সন্তানকে কি হয়েছে? 5th হাউসে কি বলছে? 5th হাউসে বলছে 48 বছরের পর, দেখ কিছুক্ষণ আগে কি বললাম, ভালো করে মনে কর। আমি বলেছিলাম 36 থেকে 42 শনি, 42 থেকে 48 রাহু, 48 থেকে 54 কেতু। 5th হাউস কি বলছে? 5th হাউসে শনি যা করবে 48 বছরের পর করো, 48 বছরের পর করো, কিন্তু লগ্ন কুণ্ডলীর 5th হাউস নয়। বারবার বলছি, রেকর্ডিংটাকে বারবার শুনবি। চন্দ্র কুণ্ডলীর 5th হাউসে যা শনি আছে, বাড়ি বানাও 48 বছরের পর। শনির জিনিস লোককে দান করো। কাকে দান করো? লোককে দান। কিরম জিনিস? শনি কোন কোন জিনিসে খুশি হয়? গরিব মানুষকে তুমি খাদ্য দান করো, অন্ধকে খাওয়াও, ল্যাংড়াকে খাওয়াও। শনির জিনিস কি? কালো তিল, সর্ষের তেল, গরিব মানুষকে দান করো, পুজোর স্থানে গিয়ে দান। সেম জিনিস 6th হাউসে কারো শনি চলে বানাও 36 বা 36 থেকে 39 বছর বয়সের মধ্যে বানাও, তার আগে নয়, তার আগে নয়, বিপদ 36 নয়। যাদের 7th হাউসে শনি চলে এলো চন্দ্রকুণ্ডলীতে, কি বলছে? বাড়ি বানাও, খুব ভালো কথা। যে বাড়িতে তোমার জন্ম হয়েছিল সেই বাড়ির স্ট্রাকচার, সেই বাড়ির স্ট্রাকচারটাকে, 1 সেকেন্ড তোরা একটু থাকে, একটা ফোন আসছে, আমি তোদের সঙ্গে কথা বলছি, 1 সেকেন্ড একটু হোল্ড, না হোল্ড করতে হবে না, কেটে গেছে, কেটে গেছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাও, তোরা শোন, হ্যাঁ, 1 সেকেন্ড। হুম, বলছি কাল থেকে তো রামালের ক্লাস, তোকে, তুই কি ওটা মানে করবি কি করবি না সেটা বলে দে, কেন তোকে আমি ওই কারণেই ফোন করেছিলাম। 8টা থেকে বোধহয় করা আছে তো। আছে মোটামুটি 20-22 জন আছে। একটু করে সকাল সকাল আমাকে বলবি, হ্যাঁ, এখন তো ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন করিস, হ্যাঁ, একটু পরে ফোন। হ্যাঁ, আমি ক্লাস করছি এখন। ওই তোর বন্ধুদেরই ক্লাস হচ্ছে। হুম, একটু বাদে কর, আমি 11:30, 11:30, 11টা নাগাদ ফোন করে নেবো। ঠিক আছে? ওকে। হ্যাঁ, সরি, একটু তো ডিস্টার্ব হয়ে গেল এখানে। আমি কোন জায়গাটায় ছিলাম যদি একটু বুঝিয়ে দে, ভুলে গেলাম জিনিসটা। আর একটু আনমিউট করে বলতো কোন জায়গাটায় আমি ছিলাম। ওই এগুলো রেমেডি গুলো বলছেন। হ্যাঁ, রেমেডি নয়, আমি রেমেডিতে আসিনি, এখন ভুল বললি। যে রেমেডিতে ওইগুলো বলছেন মানে শনির সূত্রটা ভুল। 6th হাউসে যারা আছে 36 থেকে 39 এর মধ্যে বলে। 7th হাউসে যারা আছে, পিতা বা বা পুরুষের জিনিস বাড়িতে যেন রাখে, হোম বানাক বা বাড়ি বানাক, ফ্ল্যাট কিনুক, কোনো অসুবিধা।
যার এইট হাউসে আছে। সবার প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে খুব ভাইটাল পয়েন্ট, ইম্পর্টেন্ট। নোটটা পেয়েছিস, খাতাতে অতি অবশ্যই লিখবি। যার এইট হাউসে চন্দ্র কুণ্ডলিতে শনি এসে গেল, বাড়ির যদি তোকে জিজ্ঞাসা করে স্যার ফ্ল্যাট কিনবো বাড়ি কিনবো, সবার প্রথম তাকে বলবি না। কেন? শনি যদি খারাপ হয়, শনির এজেন্ট অটোমেটিক্যালি খারাপ হবে। এখানে কি লেখা আছে? ইফ রাহু এন্ড কেতু গুড দেন মেক হাউস, তার মানে কি ফোর্থ আর এইটে আমি করব না। ফোর্থ এন্ড এইটে আমার বানানোর দরকার না। শনি খারাপ মানে রাহু কেতু অটোমেটিক্যালি খারাপ হবে। নাইন্থ হাউস ব্রহ্মস্থান, নাইন্থ হাউসের মালিক কে? বৃহস্পতি। নাইন্থ হাউসে শনি বসে যাওয়া মানে ব্রহ্মস্থানে শনি বসে আছে, একটা তামসিক গ্রহ। মানে এই যে আমার যে ছকটা দেখাচ্ছিলাম আঁকাটা, যদি আমার শনি এই জায়গাটায় প্লেস থাকতো, এই ঠিক এই পার্টিকুলার জায়গাটা, আমার কোনোদিনও কোনো বাড়ি কোনো ফ্ল্যাট বানানোই উচিত না। কারণ যবে বানাবো তবেই আমি ধ্বংস। যেদিনকে বাড়ির ভিত পুজো করার দরকার, বাড়িটা কিনে জমিটা শুধু বাউন্ডারি করব, তাতেই আমার ধ্বংস হয়ে যাবে। আমাকে বাদ তাহলে নাইন্থ হাউসে যে থাকবে, বল 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 বল, আমি শুনছি বল। বলছি তাহলে এর সাবস্টিটিউট কি হবে? বানিয়ে ফেলছি, সাবস্টিটিউটটা কি হবে? কোনো সাবস্টিটিউট হবে না, মরে যাবে। যদি নিজের নামে বানিয়ে, আচ্ছা লোনে হবে না, লোনের গল্প নেই, নিজের গ্যাটের পয়সা দিয়ে যদি বানিয়ে থাকে মরবে। আর রোগ হয়েছে তার কোনো ওষুধ নেই? কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নেই, তো এটা পড়ে যাবে। একদম। ভাগ্যস্থানে শনিকে নিয়ে এসছে, ব্রহ্মস্থানে শনিকে নিয়ে এসছে, কোথা থেকে বাঁচবে? শনি মানে কি? সাপ। সাপ যদি সাপের লেজে পা দিয়ে সাপ তো কাটবে, সাপ কি ছাড়বে? ছাড়বে না। না। এবার 10th হাউসে যা, 10th হাউস শনির নিজের হাউস, সেখানেও যদি শনি বসে থাকে, তাতেও কি বলছে? বলছে বাবা 55-60 বছরের আগে জমি কিনে বাড়ি বানিও না, ফ্ল্যাট কিনো না। কিন্তু প্রত্যেকটা জিনিস চন্দ্র কুণ্ডলী বানানোর পর, আবারও বারবার বলছি, লগ্ন কুণ্ডলী থেকে মাকান কুণ্ডলী বানাবো। এই যে মাকান কুণ্ডলী, এটা বানাবো লগ্ন কুণ্ডলী থেকে, তার ঘরে কি ডিস্টার্ব আছে। আর এই যে ছকটা, এখানে চন্দ্র কুণ্ডলী বানিয়ে দেখবো এর কোন ঘরে শনি আছে। এখানে পরিষ্কার দিক নির্দেশন করা আছে, এখানে লিখতে হবে যে চন্দ্র কুণ্ডলী থেকে কোন কোন ঘরে তার কোন কোন গ্রহ আছে। এবার যে ঘরে শনি প্লেসড হবে সেই অনুযায়ী এই মালটা দেখবো যে তার বাড়ি কোন বয়সে বানানো উচিত। কত ইজি করে দিলাম জিনিসটাকে, ইজি হলো? হ্যাঁ, কিন্তু একটা জায়গা ক্লিয়ার আসছে না আমার। বল। বলছি চন্দ্রকুণ্ডলী বানিয়ে দেখবো যে শনি কোন ঘরে প্লেসটা আছে, তার উপর ডিপেন্ড করবে হাউসটা কিরকম ভাবে বানাতে হবে না হবে, যেটা এটা সূত্রগুলো দেওয়া আছে, ফর্মুলা। হ্যাঁ, কিন্তু মাকান কুণ্ডলীটা বানাবো কি করে? যে মাকান কুণ্ডলীটা বানানোর পর মানে কোথায় কোথায় প্রবলেম আছে সেটা আমি দেখতে পারবো, তাই তো? একদম। বাস্তুতে। মাকান কুণ্ডলী মানে সে যেখানে জন্মের পর বসবাস করছে তার ঘরের কোন দিকে। আচ্ছা, তো এটা ছাড়া আর কোনো পার্টিকুলার কোনো ফাংশন নেই মাকান কুণ্ডলী, না, তাই মাকান তো? কুণ্ডলী আর কোনো না। আর চন্দ্রকুণ্ডলীটা বানাবো কোন ঘরে কিরম ভাবে বাড়ি বানানো এবার উচিত তোর কি কাছে উচিত। তোকে বলবে যে আমি বাড়ি কিনছি, ফ্ল্যাট কিনছি, বলবে তো নাকি বলবে না? হ্যাঁ, বলবে 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 যখন বলবে। বলবে তখন তোকে এই ফর্মুলাতে ফেলতে হবে। ফর্মুলাতে ফেলে তখন আমি ওকে ডিরেকশন দেবো, মানে ওকে আমি সাজেশন দেবো যে এরকম এরকম ভাবে করে, এরকম পুরো এরকম না, ভাবে। মনে কর কেউ 35 বছরে করতে চাইছে, তাকে বলি না, ওর হয়তো আছে ধরে নে সেকেন্ড হাউসে, তুমি 36 এ করো, কারণ শনি অ্যাক্টিভেট হবে 36 এ। ওই টাইমে করলে তাই বাড়িটা বানালে কোনো রোগ ভোগ যন্ত্রণা জ্বালা কিছু পাবে না। বোঝা গেল? ঠিক সেরকম 11th হাউসে কি বলছে? বাড়ি বা জমি সাউথ ফেস বাদ দিয়ে, মানে মঙ্গল, সাউথের মালিককে মঙ্গল, কালকে পড়িয়েছিলাম জমের দুয়ার, মঙ্গল মানে জম। সাউথ ফেসে কোন রকম প্লট, কোন রকম ফ্ল্যাট তোমার কেনা যাবে না যদি বাড়ি বানাতেই হয় আফটার 55 ইয়ার্স। কেন? ততক্ষণে শনি এবং শনির দুটো এজেন্টের গল্প শেষ। এবং যতদূর আমার মনে হয় 55 বছরে বৃহস্পতি চলে আসবে 11th হাউসে।
ভালো করে দেখ, 35 সালের চক্কর খুলে উত্তর পেয়ে যাবে। বৃহস্পতি চলে আসবে এই টাইমে 55 বছর বয়সে। যার 12th হাউসে শনি আছে, খুব ভালো, আপনার যখন ইচ্ছা বাড়ি বানান। চন্দ্রকুণ্ডলী থেকে শনি যদি 12th হাউসে প্লেস হয়ে যায়, খুব ভালো, যখন ইচ্ছা বাড়ি বানান। এইবার খুব ভাইটাল জিনিস, কারোর বাড়ি খুব পবিত্র না অপবিত্র, বাড়িতে জাদু টোনা আছে, বাড়িটা তার জন্য বাড়ি কিনে ফেলেছে, প্রচুর লোক আছে ফ্ল্যাট বাড়ি কিনে ফেলে, তার জন্য ঠিক বেঠিক এটা তো বুঝতে হবে, বুঝতে হবে তো। একটু আনমিউট করে বল। হ্যাঁ সে তো নিশ্চয়ই। ফ্ল্যাট কিনে ফেলেছে, ভালো কথা। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করব। কি ফর্মুলা ইউজ করব, ওর প্ল্যানে দেখবি বাড়ির একটা লেন্থ আর একটা উইথ দেওয়া আছে, লেন্থ প্লাস উইথ যেটা আসবে যোগফল, তাকে 3 দিয়ে গুণ করব, গুণ করে তার থেকে 1 মাইনাস করব, করলাম, দিয়ে তাকে 8 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ আসবে সেটা দিয়ে আমাদের কাজ। এবার এক্সাম্পল যদি ধরি, কেউ বাড়ি কিনেছে যার লেন্থ 150, উইথ আছে 200, তো 150 প্লাস 200 350 এলো, তাকে 3 দিয়ে করলাম, 1050 এলো, তার সাথে 1 মাইনাস করলাম, মানে 1049, তাকে কত দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে। 8 হচ্ছে শনির নাম্বার, 8 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত এলো, 1। যদি রিমাইন্ডার 1, 3, 5 এবং 7 আসে, তাহলে তার বাড়ি তার জন্য ঠিক আছে। যদি 2, 4, 6, 8 আসে, তাহলে সে যে বাড়িটা বানিয়েছে তার জন্য সুবিধের নয়। এইবার যার 2, 4, 6, 8 এলো, সে তো বাড়ি কিনে ফেলেছে, তার জন্য তো রেমেডি দিতে হবে, এটাই মারাত্মক জিনিস। কি বলছে, যার 2 এসছে রিমাইন্ডারে, একে কি করতে হবে, 6 নম্বর ঘরের কেতু, শুক্র, জুপিটার যা যা রেমেডি দেওয়া আছে সেটা করতেই হবে। তার সাথে কি করতে হবে, একটা কালো কুকুর রাখতে হবে বাড়িতে, সব সময় একটা মেটালের ছোট ধাতুর পাত নিজের সাথে রাখতে হবে। সরস্বতী সাথে তোমাকে মানে বাড়িতে সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠা করতে হবে, এবং সব সময় সরস্বতী ঠাকুরকে 6খানা ফুল দিতে হবে। যার 4 এলো, ভালো কথা, 4 মানে রাউন্ড নাম্বার, কালো কুকুর পেশো। গরুকে, মহিষকে খাও। স্যাটার্নের জিনিস, তিল তেল এগুলো দান করো লোককে। যদি 6 আসে, কালো কুকুর পোষো, ভৈরবজিকে দুধ দাও, নারকোল দাও, মানুষকে বিনা স্বার্থে ডোনেট করো, সরস্বতীকে আরাধনা করো, এবং তাকে 6টা ব্লু কালারের ফ্লাওয়ার দাও, বা তোমার যে কালারের ইচ্ছা। লাল রঙের যে পিঁপড়ে আছে, তাদেরকে আটা, চিনি এগুলো খেতে দাও। 8 নম্বর যারা এলো, কেন এগুলো তো আনঅস্পিসিয়াস জিনিস। কোন বাড়িতে নীলচে কালো রঙের জিনিস লাগা যাবে না, গলায় রূপোর চেন পরতে হবে, বাড়িতে কোনো উনুন রাখা যাবে না, 3খানা মেটালের বানানো রিং মানে ত্রিধাতুর কোনো আংটি পরা যাবে না আঙুলে। এটা একটা বড় জিনিস, এটা হচ্ছে রিমাইন্ডারে যার 2, 4, 6, 8 এলো তারা পড়তে পারবে। এইবার লাল কিতাব কি বলছে, লাল কিতাব বলছে যখনই বাড়ি কিনবে, কিছু জিনিস তোমার লক্ষ্য রাখা উচিত। কি কি লক্ষ্য রাখা উচিত, 3টে কোণে যে প্লট আছে সেইখানে বাড়ি কিনো না, 13টা কোণের প্লটের বাড়ি কিনো না, 8টা কোণের প্লটের বাড়ি কিনো না, 18টা কোণের বাড়ি প্লটের বাড়ি কিনো না, 5টা কোণের প্লটের বাড়ি কিনো না। সেটা যদি ফ্ল্যাটও হয়, ফ্ল্যাটের আগে দেখবি একটা কোন একটা বড় জায়গায় তুই ফ্ল্যাট কিনতে সে একটা প্লটের ডায়াগ্রাম দেয়, সেখানে দেখবি কটা কোণ তৈরি করছে। এগুলো বাস্তুর ক্লাস যদিও, তাই বুঝিয়ে দিলাম। আর একটা জিনিস দেখবি, কোন জমি
যার মাঝখানটা উঁচু বাদ বাকিটা দেবে আছে, ওই ধরনের জিনিসও তোমরা কিনবে না। এবড়ো খেবড়ো জমি কিনবে না, কিনলে তোমাদের ক্ষতি হবে। এই এইটা ছিল লাল কিতাবের মকান কুণ্ডলী। ওটা কোন গ্রহ অ্যাক্টিভ থাকে ওই মাঝখান উঁচু বা এবড়ো খেবড়ো হলে? কোনো গ্রহ অ্যাক্টিভ থাকার দরকার নেই এখানে। এখানে একজন উপরে আছে, কারণ এখানে দেখো মাকান যখন কিনবে শনির কানেকশন ছাড়া কোনো বাবার ক্ষমতা নেই কেউ বাড়ি বানিয়ে নেবে। আবার প্রথম কথা বলে দিচ্ছি, পৃথিবীতে যে যেখানে থাকুক শনি যতক্ষণ না তাকে বরদান দেবে ততক্ষণ সে বাড়ি বানাতে পারবে না। না না, শনি ভালো হলে বাড়ি বানিয়ে সুখে থাকবে, শনি খারাপ হলে বাড়ি বানিয়ে অসুস্থ থাকবে, বাড়িতে অশান্তি থাকবে। মানে শনি হচ্ছে লোকের বাড়ি বানানোর সব থেকে মূল ভিত বা ফাউন্ডেশন। মানুষ এই জায়গাটা খুব ভুল করে। ফাউন্ডেশন হচ্ছে শনি। শনিকে আমাকে সব সময় তুষ্ট রাখতে হবে। আনইভেন প্লেস, প্লেন প্লেসের মধ্যে মাঝখানটা উঁচু। আরেকটা জিনিস এখানে বোঝার দরকার, গ্যারেজ, যেখানে কোনো গ্যারেজ ছিল, যেখানে কোনো ইন্ডাস্ট্রি ছিল, দেখবি সেই সব জায়গায় জমি না আনইভেন। তার মানে বলে শনির প্লেস, ওখানে কখনো বসত বাড়ি বানাতে নেই। কারণ ওখানে বসত বাড়ি বানালে ভালোর থেকে খারাপটা বেশি হবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? একটা একটা কোশ্চেন আছে। বল। ব- বলছি আপনি 2 এলে এতগুলো মানে দিলেন, 3-4টে কন্ডিশন দিলেন, 3 এলে 3-4টে কন্ডিশন দিচ্ছেন, এরকম লেখছে তো মানে আনঅসপিসিয়াস ক্ষেত্রে। হুম। তো সেক্ষেত্রে বলছি এই প্রত্যেকটা কি রুলস না কি না মানতে না হবে? না না না, লাল কিতাব বলেছে যে কোনো একটা করতে। হ্যাঁ, এইটাই জানতে চাইছি, এইটাই জানতে চাইছি, যে কোনো একটা আমার যেটা সুবিধা সেটা আমি করব, আজ তাই তো? কত বড় জিনিস দেখলি তোরা জানিস? ওটাই বলছি, আমার যেটা সুবিধা আমি সেটাই করব। তোর যেটা কালো ধর, তোর ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা সুবিধা, তুই কত বড় জিনিস শিখেছিস আজকে জানিস তোরা? না ওটাই জেনে বলছি। তোদেরকে বলে দিচ্ছি, বাস্তুর কোর্স তো তোরা করিসনি। না। করেছিস কি? না। কেউ তোকে তার জমির প্ল্যান এনে দিল, যেখানে লেন্থ ব্রেথ দেওয়া আছে, দেওয়া আছে, তার জন্মের টাইম দেওয়া আছে, তার লগ্ন কুণ্ডলী দেওয়া আছে, সেখান থেকে চন্দ্র কুণ্ডলী বানালি, মুকান কুণ্ডলী বানালি, বানিয়ে অসপিসিয়াস আনঅসপিসিয়াস জিনিস বানিয়ে নিলি। তো এবার বুঝতে পারছিস জিনিসটা কত ইজি হয়ে গেল? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে কালো কুকুর তো পোষা সবার পক্ষে সম্ভব না, যখন আমি একটা গলায় পাত রেখে দিলাম, ওটাই বলছি। দেখ, কুকুর পোষাটা আমার মনে হয়, কালো কুকুর পোষা মানে কি বলছে, বাড়িতে ডেলি অনেকের কালো কুকুর থাকে, হ্যাঁ, তাকে অন্তত খাও, ফিডিং। হ্যাঁ, হ্যাঁ, খুব উপকার। শনি রাহু কেতু আচ্ছা, একসাথে। একটা সেকেন্ড তোরা একটু হোল্ড কর, হ্যাঁ, একটা সেকেন্ড। আমি 1 সেকেন্ড আসছি, আমি তারপর তোর উত্তর দেবো। হুম। একটা ভাইটাল পয়েন্ট তোদেরকে এখানে আমার বলার কথা আছে, যেটা তোদের জানা উচিত। এবার থেকে চেষ্টা করবি কোনো ক্লাস মিস না করার। কেন?
সব থেকে বড় জিনিস হচ্ছে লাল কিতাব নিশানিয়া বলে একটা জিনিস আছে লাল কিতাবে। কারণ আমি এখন যেগুলো বোঝাচ্ছি এগুলো সব লাল কিতাব নিশানিয়াতে পড়ে। উনি যেভাবে লিখেছেন বুঝতে পারবি না। আমি যেভাবে জিনিসগুলোকে একটা জায়গায় সামারি বানিয়ে এনে তোদেরকে প্রডিউস করছি ওইভাবে বোঝার চেষ্টা কর জিনিসগুলোকে। নিশানিয়া না জানলে প্রবলেম বুঝতে পারবি না। এইবার তোকে আমি যদি প্রথম দিকে ফিরিয়ে নিয়ে চলে যাই, একদম ফার্স্টে, এটা আমার মাকান কুণ্ডলী, এটা আমার লগ্ন কুণ্ডলী। হোয়াট ইজ দিস? দিস ইজ মাই মাকান কুণ্ডলী, তাই তো? এটা আমার মাকান কুণ্ডলী তো। তো আমার মাকান কুণ্ডলীতে কোন কোন গ্রহ খারাপ? সান, জুপিটার, মার্কারি, কেতু। লেখো এখানে, লিখেছো? লিখলাম। লগ্ন কুণ্ডলীতে কে কে খারাপ? আমার যদি লগ্ন কুণ্ডলী দেখা যায়, আমার লগ্ন কুণ্ডলীতে খারাপ ভাবে বসে আছে মুন, স্যাটার্ন, জুপিটার, রাহু। দুটো জিনিস বেরোলো। মেন কে খারাপ? দেখ দু জায়গায় কে এসছে। স্যাটার্ন মানে কে? স্যাটার্ন কাকে রিপ্রেজেন্ট করে? রাহু কেতু দুজনকে রিপ্রেজেন্ট করে তো। মকান কুণ্ডলীতে বলছে কেতু আছে, রাহু আছে লগ্ন কুণ্ডলীতে। তা রাহু কেতু স্যাটার্নের সাথে খারাপ, তার সাথে জুপিটার খারাপ। মার্কারি মানে কি? জুপিটার প্লাস রাহু। মার্কারি যদি ইকুয়াল টু আমাকে লিখতে হয়, মার্কারি ইকুয়াল টু জুপিটার প্লাস রাহু। এলো? মার্কারি ইকুয়াল টু জুপিটার প্লাস রাহু এলো। তার মানে যেদিক দিয়েই যাচ্ছি জুপিটার আমার ঘরের সব থেকে বড় খারাপ গ্রহ। এইবার একটু বই দিকে চলে যাই। বই দিকে এই কারণেই যাচ্ছি, আমাকে বুঝতে হবে যে আমার ছকের কারক কে আর মারক কে। দেখ পুরো উত্তরটা লাল কিতাবের সাথে মিলে যাবে, কোনো কনফিউশনই থাকবে না। আমার বৃষ লগ্ন ছিল। বৃষ লগ্ন মানে কি? বৃষ লগ্ন মানে ভেনাস। ভেনাস যদি বৃষ লগ্ন হয়, মার্কারি আসবে ফিফথ হাউসে, কারণ 6টা 5-এ আসবে মার্কারি হল। 9টা 10 আসবে স্যাটার্ন আসবে। আমার কারক গ্রহ কোনগুলো? আমার কারক হচ্ছে ভেনাস, মার্কারি, আর কে আছে? স্যাটার্ন। কারক গ্রহ। তাহলে আমার স্যাটার্ন কোনো ক্ষতি করবে না, ভেনাস কোনো ক্ষতি করবে না, মার্কারি কোনো ক্ষতি করবে না। কে কে ক্ষতি করবে? এবার ছোট কর জিনিসগুলোকে। মারক কে আছে? 2 নম্বর ঘরে ভেনাসের পরে কে থাকে? চন্দ্রমা থাকে। এখানে লেখ মুন। 7 নম্বর ঘরে কে আছে? মার্স। মুন আর মার্স হচ্ছে আমার মারক গ্রহ। এবার দেখ তো লাল কিতাবের কুণ্ডলিতে এমন কোন গ্রহ এসছে যে আমার মাকান কুণ্ডলিতে আছে কিন্তু কারক হিসেবে বসে নেই। এবার আমি যদি এখানে আউট করি, আমার কারকে কি কাজে? ভেনাস, মার্কারি, স্যাটার্ন। ভেনাস, মার্কারি, তো মার্কারিকে বাদ দাও। মার্কারি আমার কোনো ক্ষতি করবে না। লগ্নতেও আমি দেখেছি স্যাটার্ন কোনো ক্ষতি করবে না। স্যাটার্ন যদি ক্ষতি না করে, তাহলে তার দুটো এজেন্ট কে কে? জুপিটার ক্ষতি করবে না,
কেতু ক্ষতি করবে না। বাঁচলো কে কে? চন্দ্র জুপিটার, আর এদিকে সান জুপিটার, আর এখানে মার্কারি স্যাটার্নটাকে বাদ দিয়ে দে, এখানে 5টা গ্রহ বেঁচে গেল। এই 5টা গ্রহের রেমেডি দে। ভেনাস, সান, জুপিটার, মুন। আমার মারক কে ছিল? মারক যদি দেখতে হয় মুন আর মার্স, তা মুনকে আমি পড়তে পারবো কি? মুনের কি আমি কোনো জিনিস ধারণ করতে পারবো? পারবো না। মুনকে সরিয়ে দে। মুন শুড বি আউট। মুন এখান থেকে বেরিয়ে যায়। মুন মারক, মুনকে কোনোভাবে পাওয়ার দেওয়া আমার জন্য ক্ষতির থেকে ক্ষতির তুল্য হয়ে যাবে। সান, ভেনাস, জুপিটার হাতে কি পড়ে আছে? সান পড়ে আছি, ভেনাস পড়ে আছি, জুপিটার পড়ে নেই। কেন পড়ে নেই? কেন পড়ে নেই জুপিটার? আমার আংটির গুরুত্বটা বুঝে গেছিস আজকে জিৎ? আমি যে আংটিটা পড়ে আছি, হ্যালো, আমি যে স্টোনটা ধারণ করে আছি তার গুরুত্বটা বুঝে গেছে? একটু জোরে বল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এবারে নেক্সট প্রশ্ন কি আসবে? যে আপনি ভেনাস করলেন, সান করলেন, জুপিটারকে কেন? তুই যদি দেখ, আমি জুপিটারকে এখানে ধারণ করি, আমার কেন্দ্র ফাঁকা আছে মকান কুণ্ডলিতে, আছে তো? নবম স্থানও ফাঁকা, হ্যাঁ? হুম। এবার জুপিটারকে এই জায়গাটাতে আনার মানে হচ্ছে নিজের 9 নম্বর ঘরে যখনই জুপিটার আনবে, স্যাটার্ন কত নম্বর ঘরে আছে? 7 নম্বর ঘরে আছে। আছে তো? 7-এ আছে তো? 7-এ স্যাটার্ন আছে লগ্ন কুণ্ডলিতে। হ্যাঁ হ্যাঁ। তৃতীয় দৃষ্টি কাকে দেবে? স্যাটার্নের 3 নম্বর দৃষ্টি কোথায় যাবে? দাঁড়ান দেখছি জুপিটারে check যাবে? করছি। ভাগ্যস্থানে হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাগ্যস্থানে গেলে কি করবে স্যাটার্ন? যাবে একদম ডিলে মানে গেল পুরো পুরো গেল। মানে ওখানে পোকড়া ছোড়া মানে হচ্ছে স্যাটার্ন তোমায় ছোবল দেবে, যা ছোবল দেবে নিতে পারবো না। কেন? আমি তোদেরকে শিখিয়েছিলাম ইকুইভ্যালেন্ট প্ল্যান, ইকুইভ্যালেন্ট সম কেন্দ্রযুক্ত গ্রহ, সমবলযুক্ত গ্রহ পড়িয়েছিলাম তো, বাংলাতে পড়িয়েছি পরিষ্কার। যাদের সমান ক্ষমতা আছে, জুপিটারেরও যা ক্ষমতা স্যাটার্নেরও তাই ক্ষমতা। রেমেডি দেওয়ার আগে আজকে যে ভিডিওটা বোঝালাম ভালো করে বারবার দেখবি। আচ্ছা আচ্ছা জায়গায় 5,000, 10,000, 15,000 টাকা দিলেও কেউ বোঝায় না একটা মানুষের মকান কুণ্ডলী, চন্দ্রকুণ্ডলী, লগ্ন কুণ্ডলী, মারক কারক পুরো এখানে বৈদিক, বিএনএন, লাল কিতাব, জেমিনি 5টা পদ্ধতি ইউজ করে সে কোন গ্রহের রেমেডি করবে, কোন গ্রহের করবে না, এটা এখানে লেখা আছে বা আমার এই ক্লাসের মধ্যে বলা আছে। এবার ভাই পড়তে হবে। না পড়ে তো ভাই কেউ বড়লোক হয়নি আজ অব্দি। পড়লে শিখতে পারবি, না পড়লে ভাই কিছু বলার নেই। থ্যাংক ইউ। কারণ আমার এটা উদ্দেশ্য নয় তোরা আমাকে টাকা দে, আমার এটাও উদ্দেশ্য তোরা যাকে প্রেডিকশন দিচ্ছিস, তোর প্রেডিকশনটা নেওয়ার পর সেই যেন কখনো গিয়ে তোকে গালাগালি না দিতে পারে। আজকে কত লোক ফোন করে তোরা ক্লাস চলাকালীন দেখেছিস? এটা লক্ষ্য করেছিস? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আজকের ডেটে যে প্রেডিকশনটা দিচ্ছিলি, আজ থেকে মনে হচ্ছে না প্রেডিকশনটা আরো একটু বেটার দেবো? কি মনে হ্যাঁ হচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যতটা শিখেছি পর কি মনে হচ্ছে? না আর একটু এ হবে, আপডেট হবে। এবার একটা লোকের ঘর সম্বন্ধে যখন বলতে থাকবি, তখন তো সে তোর বস হতে বাধ্য। তুই বলেছিলি না স্যার আমাকে বাস্তু করাবেন না, আমি বাস্তু এই কারণে তোদেরকে বলছি না। বাস্তুর ক্লাস আলাদাভাবে একটা ক্যাশ কোর্স করে নিবি আমার থেকে, খুব বেশি টাকা লাগে না, মাত্র 1200 টাকা খরচা করে নিবি। এখন করার দরকার নেই। 4 দিনের ওই 45টা দেবতাকে কেমন করে অ্যাক্টিভ করতে ওর ক্লাস আছে, ওটা করিয়ে দেবো।
এখন এগুলো কিন্তু আগে ফাইন্ড আউট কর প্রবলেম কোন কোন গ্রহতে আছে। মানুষের রাজযোগ তৈরি হয়, রাজযোগে সে ফলাফল পায় না। কেন পায় না? এই কারণে পায় না। আর গ্যারেন্টি সহকারে বলতে পারি, একদম 100-র মধ্যে 200% গ্যারেন্টি দিয়ে বলছি, যাদের জন্মের টাইম আছে, বার্থ আছে, এই পদ্ধতিতে কেউ যদি প্রেডিকশন করে তার রেমেডি দেয়, 100% 6 মাসের মধ্যে সে ফল পেয়ে যাবে। নইলে আমি জ্যোতিষবিদ্যা চর্চা করা ছেড়ে দেবো, ক্ষমা চেয়ে জ্যোতিষবিদ্যা চর্চা করা ছেড়ে দেবো। যদি সে সত্যিকারের যেভাবে রেমেডি করতে হয় সেভাবে সে যদি করে। এবং যাদের নেই তার জন্য ক্লাস আছে, অনেকেরই নেই, আমাকে নিজেকে করতে হয়েছে। পামেস্ট্রি আছে, হোরারি আছে, কিন্তু ছক বানানো একমাত্র ক্যালকুলেশন হচ্ছে রামাল, যেখানে মানুষ সের ছক আমরা বানাতে পারি। তো রামাল অ্যাস্ট্রোলজিরও দরকার আছে, কারণ সাক্ষী দেবার ঘর আমার 12টা ঘরে কেউ নেই। 13, 14, 15, 16 আমার লাগবে। একটা ছুরিকে যত শান দিবি সে তত না গভীরতর জায়গায় যায়। আজকের ডেটে তুই ভাব না, আমার তো সব পড়া হয়ে গেছে, আমি সব জানি, বিশাল বড় জ্ঞানী, তাহলে আমার কি দরকার ছিল রামাল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করা? কোনো দরকার ছিল না। আমার কোনো দরকার ছিল? লাল কিতাব জানি, কেপি জানি, না, বৈদিক জানি, হোরারি জানি, দিকপঞ্চক জানি, সালসা মেথড অফ অ্যাস্ট্রোলজি জানি, তারপরে কি দরকার আছে রামাল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়া? জেমিনি অল্প বিস্তর জানি। একটাই কারণ ছিল, ওই যে অ্যাস্ট্রোলজি আছে না, আমাকে একটা লোককে তো লাগবে যে আমার ওইখানে সে কনফার্মেশন দেবে, সাক্ষী দেবে। এবং তুই একটা প্রশ্ন করেছিলিস জিৎ আজকে, তার উত্তরটা তোকে এখন আমি ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কার্ড, 13 কার্ড নয়, যে কার্ড বা যে উত্তর রামালে 1 তারিখে আসবে, 30 তারিখেও সেই উত্তর একই থাকবে। হোরারির মতন ভেরিয়েবল হবে না উত্তর, উত্তর ফিক্স। রামালের মানে উত্তর। এটা হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না, জোরে বল। বলছি এটা আপনি নিজে অ্যানালাইসিস করে বলেছেন? একদম। আমি 5 দিন একটা ছককে 5 বার প্রশ্ন করে তার উত্তরটা আমি পেয়েছি। একই ছক, 5 বার প্রশ্ন, একই প্রশ্ন 5 বার, তার রিপিটেশনে তো কোনো একটা ভুল আসবে। রাইট, 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 ওটাই জানতে চাইছি আর কি। এবং সব থেকে আমার একটা জিনিসে আজকে নিজেকে মূর্খ মনে হয়, বলতে মানে কোনো দ্বিধাবোধ করছি না, ডিকোডিং থিওরি ইন্ডিয়াতে সব থেকে আমাদের যে মহাপুরুষরা যা যা ডিকোডিং থিওরি বা যা শাস্ত্র দিয়ে গেছে ভাই, যদি কেউ ঠিক করে লেখাপড়া করে, আজকে তোরা যে মকান কুণ্ডলিটা দেখলি না, এই কোর্স লোকে 17 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন ধরে করায়। আমার 2 দিনের ভিডিও যে দেখবে বাস্তু সম্বন্ধে, তার কাজ এমনি সলিউশন হয়ে যাবে। আর তার সাথে আমি রিকোয়েস্ট করব, বাস্তুর যে আমার 4 দিনের যে ক্যাশ কোর্স আছে, ওইটাতে জয়েন করে নিবি। কিচ্ছু বাস্তু জানার দরকার নেই, বাস্তুতে এই প্রবলেম আছে, এর সলিউশন আছে, ওটা দিয়ে চুপচাপ ছেড়ে দিবি, কারণ বেশি সব জিনিস জানতেই যাবি না। কারণ কোন একটা জিনিসের ভেতরে ঢুকতে, তোরা যেমন লাল কিতাবের ভেতরে ঢুকেছিস, তোর লাল কিতাবে কত জিনিস আছে দেখতে পাচ্ছিস? মাসিক কুণ্ডলী, দৈনিক কুণ্ডলী, চন্দ্র কুণ্ডলী, লাল কিতাবের মকান কুণ্ডলী, এই গোয়ের কনজাংশন, গোয়ের এই মাসুনি প্ল্যানেট, বিল মুকাবিলের গ্রহ, কুরবানিকা গ্রহ, কত জিনিস। গ্রামার কি একটা? 35 সালা চক্কর, 36 সালা চক্কর আছে কি নেই? আর এবার আমি একটা কথা বলছি, অনন্ত তুই কি ঘুমিয়ে পড়িস ক্লাসের মধ্যে? কিছু মাইন্ড করিস না অনন্ত।
অনন্ত একটু আনমিউট করে না মাঝে মাঝে কথা বলিস, ভালো লাগে। হ্যাঁ, না না স্যার হয়নি। কেন বলতো? হুম, দেখ কষ্ট করে পড়াই তো, হুম, তোদের সারা পশ্চিমবঙ্গে একদম গ্যারেন্টি সহকারে বলছি, বা ভারতবর্ষে যারা লাল কিতাব পড়াচ্ছে 60,000, 70,000, 25,000, 30,000 যারা টাকা নিচ্ছে, তাদের ক্লাসের সিলেবাস দেখবি, তারা যদি এই ধরনের ক্লাস করিয়ে থাকে, আমি তোদের হুম, জুতো খেতে বাধ্য আছি। তোরা আমার থেকে অনেক ছোট হোস, কিন্তু তোদের জুতো আমি আমার নিজের মুখে নিয়ে ঘুরবো। কিন্তু ক্লাসটাকে মিস করিস না। আমি সবসময় চাই তুই প্র্যাকটিস শুরু করিসনি, সেটা তোর প্রবলেম। জিৎ প্র্যাকটিস করছে, জিৎ একটু নিজের প্র্যাকটিসের একটু অভিজ্ঞতাটাকে বল আনমিউট করে। প্র্যাকটিস করলে তো একটা আলাদা জায়গা তৈরি হয়ে যায়। তোর অভিজ্ঞতাটা বল, তুই তো আগে জানতিস না, আমি তো শিখিয়েছি। না, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তোর কি এখন মনে চার্ট হচ্ছে? দেখলে ইজিলি ধরে ফেলি, ইজিলি কার ইজিলি কি প্রবলেম আছে না তুই আছে। ধরছিস না নয়, লোকে কি বলছে? লোকে একদম অ্যাকুরেট বলছে, জেনুইন বলছে। কিন্তু পড়াশোনাটা তো করতে হবে। হ্যাঁ, 3-4টে মোডালিটি দিয়ে চেক করতে হবে, একবার লাল কিতাব, একবার কেপি, মানে সবকিছু মিক্স করে চেক করলে একটা ভালো জায়গা তৈরি হবে, ফলটা ভালো হবে আর কি। আর আজকে যে জিনিসটা দিয়ে দিলাম না, তোকে কেপি দিয়েও চেক করতে হবে। মানে আপডেটেড, এটা আপডেট হবে পরবর্তীকালে, মানে আরো এটা প্রেডিকশনটা যেটা আপডেট করে হয়েছে। নিলি, এটা মানে আর কেপি দিয়েও চেক করতে হবে না। এ উত্তর ওখানে দেওয়াই আছে। পড়াশোনা করছে না, বুথ কোথায় থাকে দেখ, প্রথম চ্যাটেই দেওয়া আছে বুথ কোথায় থাকা উচিত। দেখ কোন জায়গায় বুথ থাকা উচিত দেওয়া আছে। বুথ এখানে কোথাও নেই তো, তাহলে কি হবে? কি হবে স্যার? বুথ কোথায় থাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, আর বুথ কোথায় থাকে সেটাও তোকে দেখাচ্ছি। দেখ নে, বুথ কোথায় থাকা উচিত? কোথায় থাকা উচিত জিৎ? হ্যাঁ বলুন। বুথ কোথায় থাকা উচিত? নর্থের দিকে, নর্থ ইস্ট, নর্থে। দেখ, নর্থে তো বুথ হুম, থাকা, মকান কুণ্ডলী কি বলছে নর্থে কার থাকা উচিত? লেখা আছে। মার্কারি, ওই তো, হ্যাঁ। তার মানে কি হলো, মার্কারি যদি সাউথে গিয়ে বসে পড়াশোনা কেমন হবে, ব্যবসা করলে কেমন হবে? তাতে পড়াশোনাটা আপডেট করার কোনো চান্সেস নেই, মানে কোনো জায়গা নেই। পড়াশোনা করতে পারবে না, ব্যবসা করলে ব্যবসা করতে পারবে না, ওয়েস্টে আছে। তার মানে কি ওয়েস্টে কি কি জিনিস আছে, রেমেডি দিয়ে দিয়েছি। এই যে দেখ, যার ঘর আছে, লোকে কি করে ঘর ভেঙে ফেলো, আমি কি বলি কিচ্ছু ঘর ভাঙতে হবে না, বলি তো প্রথম দিন থেকে বলে আসি, কোনো অল্টারেশন করতে হবে না। ঘরের মাপ নে, লেন্থ ব্রেথ কত আছে, কত ভাইটাল জিনিস বুঝতে পারছিস এবার? ঘর কেউ বানিয়ে নিয়েছে, ঘরের মধ্যে জাতক জাতিকা আছে, সেই ঘরে তাকে ফল কিভাবে দিবি, এইটা হচ্ছে তার ফর্মুলা। আর একটা ছোট গল্প বলে আজ এই ক্লাসটা শেষ করব। এটা একদম জেনে রাখ, যখন কেউ বাড়ি কিনছে বা জমি কিনছে, সেই টাইমে তার লাইফে শনি অ্যাক্টিভেট কর, যত বছরেই কি। 35 সালা চক্রের ভিডিওটা অতি অবশ্য দেখবি, 36 সালা চক্রের ভিডিওটা অতি অবশ্যই দেখবি। শনি অ্যাক্টিভেট হলো, ঘর কিনে বাউন্ডারি দিয়ে দিয়েছে, শনি অ্যাক্টিভেট হয়ে গেল। যেদিনকে মেন ডোর বানিয়ে একটা ফ্রেম লাগিয়ে দিল, কে অ্যাক্টিভেট হলো? কেতু অ্যাক্টিভেট হয়ে গেল। ঢালাই মেরে ছাদ করলো, রাহু অ্যাক্টিভেট হয়ে গেল। রাহু আর কেতু তো একই মাল, একজন মুন্ডু একজন দেহ। আমরা কি করি, যখন গৃহ পুজো হয়, পাঞ্জাবিরা, নর্থ বেঙ্গলিরা দেখবি যখন গৃহ পূজন করে, একটা লাল রঙের তাগা গৃহ পূজনের দিন মেন গেটে গিয়ে লাগায়।
কেন লাগায় বাবা? একটাই কারণে লাগায়, মঙ্গলই একমাত্র পারে রাহুকে কন্ট্রোল করতে। রাহু কন্ট্রোল হলে কেতু কন্ট্রোল হবে। সত্যি কথা বললে শনি কন্ট্রোল হবে, খাটলে শনি কন্ট্রোল হবে। এই জিনিসগুলো জানতে হবে। বাস্তু খুব একটা ছোটখাটো জিনিস নয়। বাস্তু একটা ভাইটাল পয়েন্টের জিনিস। বাস্তুর কাজ করবি, কোনো অসুবিধা নেই। কারণ বাস্তু আলাদা জিনিস। বাস্তুর 45টা দেবতা আছে, মানে দেবতা দানব মিলে, তাদের এনার্জি ফিল্ড আছে প্রত্যেকে। তা চেক করার জন্য যন্ত্র আছে, সেটাকে চেক করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ভালো দামি ইনস্ট্রুমেন্ট। আমার কাছে যেটা আছে ওটারই মোটামুটি দাম আছে 70,000 টাকা, কারণ বাস্তু চেক করার জন্য। ওই 45টা দেবতার মানে কোন কোন জায়গায় কোন কোন দেবতার নেগেটিভ এফেক্ট আছে সেগুলো তো আগে চেক করবি। অল্টারেশনের কোনো গল্প নেই। সবার প্রথম উত্তর হচ্ছে কোনো অল্টারেশন হবে না। সেই জায়গায় তোকে ক্লায়েন্টকে ফল দিতে হবে। ফল দিতে গেলে নিজেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এইরকম ক্লাসে ফাঁকি মারবো, আজকে কারেন্ট চলে গেছে, কালকে ক্রিকেট খেলা ছিল, পরশুদিন আমার এই আছে, তাহলে দেখ আমি পড়িয়ে যাব, তোরা কিছু শিখতে পারবি না। আমি অ্যাজ পার মাই কমিটমেন্ট আমি কি বলেছিলাম, তোদের ডিগ্রি ক্লাসে লাল কিতাব মকান কুণ্ডলী আমি করাবো। আমি করিয়েও দিয়েছি। 35টা কনজাংশনের ব্যাপার ছিল, 21খানা কনজাংশনের নোটস আমার অলরেডি দেওয়া বাংলায়। তার আগে তো 9টা গ্রহের তো নোটস পেয়েছিস। 21খানা কনজাংশনের নোটস। 21খানা কনজাংশন মানে হচ্ছে 21খানা যোগ, সেটা ভালো হোক খারাপ হোক, তোদের কাছে দেওয়া আছে। কোন ঘরে ভালো দেবে, কোন ঘরে খারাপ দেবে, বৈদিকেও সেম, লাল কিতাবেও সেম, কোনো অসুবিধা নেই, যেদিক দিয়ে দেখি। আর আজকে যেটা বোঝালাম তাতে পুরো সামারি করে দিলাম। একটা মানুষের লগ্ন ছক এলো, লগ্ন ছকের পর কি বানাবো, মাকান কুণ্ডলী বানাবো, মাকান কুণ্ডলীর পর কি বানাবো, চন্দ্র ছক বানাবো লাল কিতাব অনুযায়ী। চন্দ্র কুণ্ডলী বানানোর পর স্যাটার্ন কোথায় আছে দেখবো, দেখে টোটাল একটা সামারি বার করব। মারক দেখবো, কারক দেখবো, সব পড়িয়েছি আমি। মারক কারকের আচ্ছা, বিয়োগ কর। এইখানে একটা কোশ্চেন আছে, ঠিক আছে? হ্যালো, হুম। বলছি, ধরুন একজনের বাড়ি আছে, মানে পৈতৃক বাড়িতে বাস করছে, হ্যাঁ, ঠিক তো আছে? তার মকান কুণ্ডলী আছে অলরেডি। না না, আমি সেটা বলছি না, সে বাড়ি কিনতে চায় কোন একটা বয়সে গিয়ে, তাহলে সেটাও হিসাব করে আমি বলে দিতে পারবো, তাই তো, চন্দ্রকুণ্ডলী দেখে? হ্যাঁ, তো চন্দ্র কুণ্ডলী যেই বানালি ওকে দেখলেও যে 36 বছর বা 55 বছর আগে বাড়ি কিনো না বা বাড়ি। এবার দেখ ও যদি বলে আমি আগে ওকে জিজ্ঞাসা করি তুমি পয়সা দিয়ে মানে নিজের পয়সা জমিয়ে বানাচ্ছ না লোন নিয়ে বানাচ্ছ। ম্যাক্সিমাম লোক এখন ইএমআই তেই বানায় এখন, হ্যাঁ, তো ক্যাশ, ইএমআই তে হার্ড ক্যাশ বানানো থাকে মানেই না তো। মঙ্গল অ্যাক্টিভ হলো। শোন, ম্যাক্সিমাম লোক এটা বলিস না সবাই লোন নিয়ে বানায়। অনেক লোক আছে ম্যাক্সিমাম যারা 100টার মধ্যে 90টা লোক। 100 জনের মধ্যে 60 জন লোক লোন নিয়ে বানায়, 40 জন লোক নিজের পয়সা জমিয়ে বানায়। কেন? তাদের হিসেবটা হচ্ছে আমি 20 বছর লোনের ইন্টারেস্ট আনবো, তো তার থেকে ভালো আমি 15-20 বছর টাকা জমাবো। যে ইএমআইটা আমি দিই সেই ইএমআইটা আমি এসআইপি তে ইনভেস্ট করব বা মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করবো পার মান্থে। ইএমআই মানে কি পার মান্থ দিতে হবে, দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। তো ওরা কি করে ইনভেস্টমেন্টটাকে ওইভাবে রেকারিং রেকারিং করে করে, হয় পোস্ট অফিসে নয় এসআইপি করে করে ওরা বানায়। ওদেরকে তো সেটা যাদের হিউজ ইনকাম, হিউজ ইনকাম তো থাকতে হবে আপনাকে। আরে ভাই যে লোন নিয়েছে তার হিউজ ইনকাম নেই তো সে কি করে ইএমআই দিচ্ছে? তুই তো গাধার মতন কথা বলছিস। মনে এখন কর তো যে 22,000 টাকা, বাড়িটা, 22,000 টাকা ইনকাম, 20,000 টাকার উপরে ইনকাম করলে আপনাকে হোম লোন দিয়ে দেবে, তাহলে? হ্যাঁ, 22,000 টাকার উপরে তোকে হোম লোন দেবে তো 20,000 টাকার উপরে। দেবে তো, ওটাই তো বলছি। আমার দরকার আমি হোম লোন নিলাম না। আমি 20 বছরের আগে বাড়ি কিনবো, আমাকে তো লোনটা 20 বছর চালাতে হবে। কিনবো না আমি, আমি 20 বছর লোনে কত ইএমআই যাচ্ছিল সেই অ্যামাউন্টটা আমি রেকারিং করবো। কত টাকা আমি পাবো এবার বল? রেকারিং এ ইন্টারেস্ট বেশি পাওয়া যায়, রেকারিং এ ইন্টারেস্ট পাওয়া যায় রেকারিং বেশি। এর কথা এখানে হচ্ছে না, এখানে এসআইপির কথা হচ্ছে। এসআইপি তে, হ্যাঁ এসআইপি তে 20 বছর করলে আপনার ভালো, আপ টু চার 14 to হাজার টাকা 15% পেয়ে যদি যাবে। কেউ এসআইপি করে, আমার নিজের কোম্পানি আছে আমি বলে দিচ্ছি, 4,000 টাকা পার মান্থ। 20 বছর কেউ যদি রাখে, বছরে 48,000, 20 বছরে কত হলো?
50,000 ইন্টু 20 10 লাখ টাকা দিবি তো? হুম। বেয়ার মিনিমাম 75 লাখ টাকা, ম্যাক্সিমাম 1.5 কোটি টাকা তুই রিটার্ন নিয়ে যাবি, গ্যারেন্টেড। আপনার এসআইপি রয়েছে, ফান্ড রয়েছে? লোন চালক প্রাইভেট লিমিটেড বলে আমার একটা কোম্পানি আছে নিজস্ব, ওটা ফাইন্যান্সিয়াল ফার্ম। আমার তো ওটাই তো মেন তো মানে জায়গা। আমার পড়াশোনার আগে তো আমি ব্যাংকার ছিল, আচ্ছা। অপারেশন লিড করতাম আমি, ঠিক আছে। ব্যাংকে আমি চাকরি করেছি নিয়ার অ্যাবাউট তোদের 12 বছর ব্যাংকে চাকরি করেছি। এসছি মোটামুটি তুই ধরে নে আরো 4-5 বছর, মানে 16-17 বছর আমার চাকরি হয়ে গেছে। তো এই এসআইপি ইনভেস্টররা মানে টাকাটা মার্কেটে কোথায় খাটায় ওরা? ব্যাপারটা হচ্ছে সবাই শেয়ার মার্কেট কিনতে পারে না, ঠিক আছে, প্রত্যেকের জ্ঞান থাকে না। না না, এরা খাটায় কোথায়? ওদের যে ফান্ড ম্যানেজার থাকে তার মান্থলি স্যালারি হচ্ছে 5 কোটি টাকা। তুই কিছু খাটাবি না। আমার কাছে 1,000 টাকা আছে, তোর কাছে 500 আছে, ওর কাছে 2,000 আছে, প্রত্যেক আমরা ইনভেস্টমেন্ট করছি। হুম প্রত্যেক কোম্পানি একটা এসআইপির ম্যানেজার পায়, তার হুম কাজ হচ্ছে হিউজ রিটার্ন কাস্টমারকে দেওয়া। হুম ও অ্যানালিসিস করবে গোল্ডে কতটা খাটাবে, কতটা ফরেক্সে খাটাবে, কতটা গ্রোথ ফান্ডে খাটাবে, ওটা ওর কাজ। ওকে 4 কোটি টাকা মাইনে দিয়ে রেখেছে প্রত্যেক মাসে কি মুখ দেখার জন্য? সেটাই সেটাই। কারণ ও যদি ডোবে, ওর সাথে কয়েকশো মানুষ ডুবে যাবে, হ্যাঁ। এবং ওদের পুরো রিস্ক বন্ডে সাইন করানো থাকে। আর এসআইপি করলে মিনিমাম 10 বছর রিটার্ন যদি পেতে চায়, যদি রিটার্ন পেতে। এটা টপিকের বাইরে হয়ে গেল। কোনোদিনও অফিসে আসবি সেন্ট্রাল, মানে সেন্ট্রাল এভিনিউতে, সেদিনকে এলে আমি যদি অফিসে থাকি ওই টাইমে নিশ্চয়ই হেল্প করব, অথবা আমার পার্টনার থাকে, ভালো করে বুঝে নিবি। কথা বুঝতে পারলি? তা আজকের ক্লাসটা যতটা বোঝালাম এখন অবধি রাখছি। আমরা আগামী দিনে আরো কিছু জিনিস বাস্তু সম্পর্কে পড়বো। এবার একটা কথা আজকের ডেটে আমার বলার যেটা দরকার, অনন্ত লাইনে আছিস না কেটে দিয়েছিস না ঘুমিয়ে পড়েছিস, এটা একবার দেখে নি। অনন্ত, না না 3 দিনের একটা ক্র্যাশ কোর্স হচ্ছে রমাল অ্যাস্ট্রোলজির উপরে, তুমি কি ইন্টারেস্টেড ওইটা করার জন্য? সেটা কিরকম হুম, কিরকম? তুই আমাকে ফোন করিস ক্লাসের পরে, হ্যাঁ, একবার ফোন করে নিস, ঠিক আছে। আজকের ক্লাসটা এখানে আমি তাহলে সমাপ্ত করলাম।